এ বাড়ি তো এসে গেছি, এসে চারিদিকে অনেক পরিবর্তন, অনেক গোছ গাছ গোছানো পরিষ্কার তো হয়েছে। আর এখন আমি খাবার এনেছি সকালের ভাত তরকারি, সেটা এখন খাওয়া হবে। তো থালা তো ওই অত দূর থেকে বয়ে নিয়ে আসা সম্ভব না। আর ঘর খুললে ঘরের মধ্যে আছে, চাবিও নিয়ে এসছি, তো থালা আর বের করবো না। থালা পাতায় সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর অনেক দিন বাদে এ বাড়িতে পাত পেড়ে দুটো খাওয়া, যে কি ভালো লাগা, কি আনন্দ, সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন পরপর আমরা কি করছি। অনেক কাজ এখানে এসে একটার পর একটা হতে থাকবে। আমি তো বেলাতে এসছি, মা বাবা এসে ওরা দুজন অনেকটাই কাজ গুছিয়ে ফেলেছে। আমি তো কলা পাতায় ভরসাতেই এসছি। ও বাড়ি কলা পাতা সব ছিঁড়ে গেছে, এখানেও ছিঁড়ে গেছে ঝড়ে, তা হলেও আছে। লেবু কি দিয়ে কাটবো, দা কাছি আছে তো। হুম, ডাল সেদ্ধ আলু মাখা সবই আছে। তোমরা দুজন বসো, খাও, আমি খাচ্ছি। সকালবেলা উঠে আমি বনু দেখতে পাই না, আমি যখন আমরা চলে আসি তখন বনু উঠিনি। আমার ওর কথা খুব মনে আছে, সকালবেলা উঠে না দেখতে পাইলে যেন আমার না, ব্যাপারটাই সকালবেলা উঠে তুমি দেখতে পাও না, এখান থেকে এরকম সময় বাড়ি যাও গিয়ে পর দেখতে পাও, সেইটা তুমি পাচ্ছ না। টাইম ওভার হয়ে যাচ্ছে। লেবুর রস হয়ে বাবা বলে ডাল আছে যখন লেবু তোলো। না না, রস হবে, ও যা হবে তাই হবে। একদম সেন্টটা যা বেরোচ্ছে। লেবু খেয়ে দানা ফেলা, সেই চারায় লেবু হচ্ছে, অথচ লেবু গাছ লাগানো এতে কোথাও। আমরা আইছি ছুটি আছে, ও বাড়ি থাকতো সেই প্রত্যেকের একটা করে আলু মাখা, একটা করে লঙ্কা হাঁড়িতে রান্না করে, আর ওর থেকে ওর বাবার আর সৌরভের রেখে, আর আমি হাঁড়ি ধরে নিয়ে চলে এসেছি। না না, রান্না না, ডাল সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা নুন টুন দিয়ে ডাল সেদ্ধ। ওর থেকে সোনামার একটু খাওয়ালাম। বাবা ওতে বুঝলে কি করে লবণ? ম্যাগির প্যাকেটের মধ্যে লবণ ঢুকিয়ে পুড়িয়ে নিয়ে আসা। আমি জানি বাবা লবণ ছাড়া ভাত উদ্ধার করতে পারবে না। দেখাচ্ছে ভালো। এই যে বাড়ি ঘরের সামনে বসে অনেকদিন পর খাওয়া। আর সকালবেলা যখন আমি এ বাড়ি আসার কথা কালকে মাথায়, তোমার রাত্রিরে ঘুম হচ্ছে না, আসার জন্য যেন পড়ার ছটা 4টের সময় 3:35 তখন থেকে বলতেছে চলো, আমি বলি এখন 3:35। রাত্রে তো ব্যাগ বেড়ে গুছিয়ে রেখেছে। বাবু কি খবর, তুমি আবার আসছো? তুমি আবার আসছো, কি খবর? তোমার শরীর কিরাম? ভাত খেয়ে ওষুধ খেয়ে কি সঙ্গে সঙ্গে বল পেয়ে গেছে নাকি? হ্যাঁ, বুনু কি খাচ্ছে? হ্যাঁ, বলে দাদা কি খাচ্ছে। তারপর বসো, ছায় বসো। আমিও বসে গেলাম, আমার বাবু এসছে। এমনি আমি বসে যাচ্ছিলাম, এর মধ্যে দেখি শোনা আসছে। তো বাবু এসেই বলছে কি, ম্যাগির প্যাকেট কেন, জানো ম্যাগি কি করছো? লবণ এনেছি ঠাকুরদার জন্য। এসে না দুগাল খাবি আমার কাছে? আমি খেয়েছি। খেয়েছো সে তো আমি জানি, এমনিতেই বেশি খেতে পারিনি, আমি নষ্ট হয়েছে। জানি নষ্ট করেছে। কেমন লাগছে বলো? দারুণ। মেয়েটা যদি এর ফলে বসে থাকতো এইবারে এদিক ওদিক। ও কি করতো জানো বৌমা, এই পাতার উপরে বসার চেষ্টা করতো, পাতার উপরে বসে ওই ভাত ছড়াতো। আমার লেবু দিয়ে মাখিয়ে দারুণ লেগেছে। বাড়ি সকালবেলা খালি মনে হয় এরকম লাগতো না। অরিজিনাল পাতি লেবু। আমি এখান থেকে সেন্ট পাচ্ছি।
বলতে হবে আরো তোমার জন্য একটা ভালো জিনিস সারপ্রাইজ আছে। এরকম বড় একটা পেয়ারা নামিয়েছি তোমার জন্য গাছে। কাকা তোর ওই মুখে আরো ভাত কম গুণে আমার জন্য এই বেশি করে রাখবো আমি। দেখি দারুণ খাওয়া হলো, সেদ্ধ ভাত, আলু মাখা। মাঝখানে অনেকদিন আগে বাবু সুজি পায়েস করেছিলাম বলো এবারে এখানটায় বসে খাচ্ছিলাম, ঠাকুর ঘরটায় ঢুকলাম না। ভাত খেয়ে পারিনি, কটা বেঁচেছে তো পুকুরে দিয়ে দিই। অনেক দিন যাবত তো পুকুরে কোনো খাবার দাবার কিচ্ছু পায় না, এখানে থাল বাসন ধোয়া হয় না, কেউ খায় না, দুটো ভাতও পায় না, কিচ্ছু না। মাছটা কি আছে কি জানি, কিন্তু বাবু এই পুকুরে কত তেলিয়েছে বলো। হুম সাঁতারও শিখেছো কোথায় এখানে নাকি? হুম। হ্যাঁ, বাবুর জল খাওয়া পেয়েছে। সোনা ছায় ছায় থাকো। ও বাবা, হ্যাঁ বাবু ওদিক ঠাকুর ঘরে ঢুকে, জানো মা, বাবুর টানতে ঠাকুর ঘরে আসের থেকেই বলতে। আর ও ঠাম্মা বলছে আমি দাঁড়া চান টান করে ঠাকুর ঘরে যাবো, সে সময় দিচ্ছে না। এ বা তুমি ঢুকোছো, প্রণাম টনাম করো। আর কি করছো? আমি যাচ্ছি না, আমি চান করে আসিনি। কি করছো বা? ঠাকুরের ছবি পড়ে গেছে, তোল, তুমি প্রণাম টনাম করে বেরো। এই বাড়ির এই যে গাছগুলো সাইড দিয়েছিল ইউক্যালিপটাস, তো গাছগুলো ওই পাশে জাল দেওয়ার কারণে ছাগলে খেতে পারিনি, আবার নতুন করে কিন্তু গাছ হচ্ছে। এবার এইগুলো উঠে গেলে ফের আবার কাজে লাগবে। কি সুন্দর হয়ে উঠেছে দেখুন। সোনা ঠাকুর ঘর থেকে বেরোলো, শরীর টরীর খারাপ তো, ওর মন থেকে চাইছে যে আমি একটু ঠাকুরের কাছে যাই বলি। আর খুলি দেখি, খাওয়া দাওয়ার পালা চুকেছে এখানে, সব কিরকম বন্ধ চলে হয়ে গেছে বুঝলে মা। এই জায়গায় ওই পলিথিন কিনতে হবে, কিনে এ মাথা ও মাথা ঝাঁপ কল দিতে হবে। সে আগের বছর যেরকম দিলাম এই বৃষ্টির আগে, অন্তত একটুখানি হলেও সাপোর্ট দেবে। এই দেখ বাবু, তো ঠাকুরদার টকের দুটো হুম এক সময় সেই একদিন এসে সেই সুজি রান্না করেছিলাম আর ওই পরিষ্কার করেছিলাম, আবার তোষকের মতো গদির মতন পুরু হয়েছে নোনা দুধ। ওই ভ্যান আসলে এই কাঠগুলো তুলে দিলে এগুলো জ্বালানি হবে। কিন্তু আমি এখন যেটা করব, ওল কচু তুলে দিতে বলছে মা ঘরে, বলে নিয়ে যাওয়ার কেউ হচ্ছে না, পরে সৌরভের বাবা এসে নিয়ে যাবে। বাবা মশলাপাতি কুটো কাটা, চা ছাঁকনি, তাতেও মশলা করতে এই দেখ এখানে এই কৌটোটাই করে মশলা ছিল, রান্না করতাম, কত স্মৃতি। মশলাগুলো নষ্ট হয়ে গেছে। ওই যে ওখানটায় কলা রাখতো, কলা ঝুলিয়ে রাখতো, হ্যাঁ কলা হাঁড়ি টাড়ি, ভাতের হাঁড়ি রাখতো না। হ্যাঁ এই বোতলগুলো তো নিতে পারো, বোতলটা তো এসব বোতল, বোতল আছে। আগে এখানে এইভাবে পরে দেখছি, গাড়ি টাড়ি না হলে আর তুমি সাইকেলে তুমি কটা পারবে, তাই তোমার কাছে দেবো না, তুমি এসছো সেটাই একটা ব্যাপার, বুঝেছো। আম্মা বলছিল, বাবু সন্ধ্যা বলছিল যে বাবু যদি ভালো থাকতো শরীরটা তো এতক্ষণ কখন আসে যেত। বলতে বলতে পেছন দিক তাকে বলো ওই দেখো বাবু এসছে। নারকেল গাছের গোড়ায় না ওই বড় আলুতে? এখানে একটা বড় আলু বসছে, ওই সাইডে বসিয়েছে। বালতিটা নিয়ে এসছিলে? হ্যাঁ, আর তুই না নিলি হয়। বস্তা নেও, ও তো কটা ধরবে। কোন বস্তা নেবো আমি? না ওই পলিথিনটা নেও, ওই সেটা নিয়ে নাও। দিচ্ছি আমি, গুছিয়ে ঘরে তুলে। এখানটায় কি
এই আলু তুলে ওই যে একটা গাড়ি করি না ওখানে এইখানে থালিতে থাকতে না আগল এখানে ছাগল গরুতে খাইয়ে দিচ্ছে সব বুঝলি এই একটা গর্ত করি গর্ত কিনে দিতে সব বড় আলু, সব বড় আলু। এই জায়গায় সে পেঁপে গাছ ছিল। হ্যাঁ মানুষ না খাইলে তো কোনো জিনিস হবে না হতে দেয় না। নারকেল গাছটা তুলেছে একদম ছোট অবস্থায়, এটা বসিয়ে দিলে হবে। এই যে খুব সুন্দর, মা এটাও তুলে নিয়েছে, এটা নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাবে আপ্যায়নের বাড়ি। আর পাশে কাকুদের অনেকগুলো নারকেল গাছ আছে ছোট ছোট, তো বলছিল ওইগুলো বলে নিয়ে আর ওগুলো নতুন বাড়িতে লাগানোর জন্য। তো দেখা যাক কি হয়। আপাতত দু একটা এখন যা তুলেছে, কলা গাছে তুলেছে কটা, সব লাগাতে হবে। আমার একটু দাও, পালা ট্রেন দম লেগে গে। বাবু আসার কি দরকার ছিল বলো? তোমার এইবারে শরীর খারাপ লাগছে, হ্যাঁ? অনেকদিন আসা হয় না, না মুখ টানাটানি, দম লেগে যাচ্ছে, রোদ গরম। এইবার বাড়ি যেতে হবে তো, সাইকেলটাও চালিয়ে যেতে হবে। তুমি তো এখন সেই ছোট নিজে, আমি কোলে করে নিয়ে যাবো। কালকে সারাক্ষণ আমার ধারে শুয়ে, আমার হাতে শুয়ে, মাথা ম্যাসেজ, গা ম্যাসেজ, কত কিছু। আমার সোনা এখন বাড়ির দিকে যাবে, তো সাইকেলে দেখে এইগুলো দিয়ে দিচ্ছে একটুখানি। অসুবিধা হবে না? না না, তো রীতিমতো আমি নিয়ে চিন্তায়, তুমি বেরিয়ে গেছো তো। আর এইগুলো তো ভার না অবশ্য খুব বেশি। এইটা আমি ঘরে তুলে রাখছি, বুঝলে? তোমার এটা দিচ্ছি না, পরের বার যখন আসবো তখন নিয়ে যাবো। আর ও থাল বাসন টাসন আমি নিয়ে যাবো কোনো ব্যাগে করে। এই ব্যাগে এখানে দেখতে পাচ্ছি কটা শাক তুলেছে, এই যে কটা শাক, কে আম খেয়েছে, কাঁচা আম দেখো। আরে তোমার এই পেয়ারা, এই ব্যাগটা শুধু তুমি নিয়ে যাও, আর কিছু নিয়ে যেতে হবে। ঝুলি দাও। এখানে দেবো, আমি নিয়ে যাবো না রে, বাড়ি গিয়ে ধুবো কোনে। খাবার দাবার নিয়ে এসছি, খালি আছে, আমি নিয়ে যাবো। তুমি ওইটা একটু নিয়ে যাও। আচ্ছা বড় আলুটা কই, এটা ঘরে রেখে দিই। সিট গরম হয়ে গেছে বাবা, তো জল ওই হাতে দিয়ে ওইরকম ভাবে হয় একটু? বেশি নষ্ট করা যাবে না, খাবে আবার সবাই, সেও চিন্তা। এসো তাহলে তুমি সাবধানে, আমি আসছি এক্ষুনি। এসো, দুর্গা দুর্গা, সাবধানে যাইও বলো। শোনো, বিনা পানিকে দরকার হয় দাঁড়িয়ে নেবা, বসে নেবা, ছাড়া জায়গা সমস্যা হলে বসে নেবা, ঠিক আছে? এই বাড়ি একটু আসবে বলে অনেকদিন আসে না, ও বেরিয়ে এসছে। মেশিনে ধান কেটেছে, এই যে সব পড়ে আছে খড়কুটো। মাঠ পুরো খাঁকা করছে, সোনালি হয়ে আছে এখনো, ধান হলে যেমন হয়। বেঞ্চটা তো ওপর থেকে ভাঙাচোড়া হয়ে আছে, এই টোটাল পুরোটাই এখন নিতে হবে খুলে, ভেঙে চুড়ে নিয়ে জ্বালানি করতে হবে। এই কিছু ডালপালা কাঠকুটো। এটা কি? দাদা তো বলিয়ে, দাদা দাদা। দাদাকে দেখে হাসি লেগেছে, এতক্ষণ কান্না হচ্ছিল। মা আসছে পেছনে, বাবু বড় মা আসছে। চলো, দাদা ওই কলা গাছ নিয়ে এসছে, বসাবে, বুঝতে পেরেছো?
বাবু মা কত দূর? হ্যাঁ ওইখানে ছায়া রাখ। বসো ফ্যানের হাওয়ায় বসো, বড় মার ধারে বসো। মিষ্টি খাওয়া আঙুর কমে নাও। বড় হয় তাই এখন বই পায়নি গন্ধটা নেই। এই মিষ্টি খাও, তোমরা মিষ্টি খাও। বের করে আসছে এক্ষুন থেকে গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ বের করে এক্ষুন থেকে সেন বেরোচ্ছে। হ্যাঁ ও সেন খাই। কাঠ তৈরি প্যারা না লেবু এই নারকেলটা পায়েস। নারকেল ওটা নিচে না জিজ্ঞেস করি। নারকেল খাইয়ে খন বাবার এটা আনছি কেটে দেবেন, মা কেটে দেবেন, মা কেটে ও দেবেন। জল খাই না ছাড়িয়ে নেই। তুই দিয়ে একটা খা। কি বেশি খাচ্ছ তুমি? আঙুর আঙুর দিচ্ছি দিচ্ছি মানে দানাগুলো বের করতে। এনাও বড় মিষ্টি নিয়ে এসছে দেখি। এই যে দানাদার খাও। দাও ওট কেটে দিয়ে খাই। দাও না তোরা ওট কেটে দিয়ে গালে। খাও। হ্যাঁ দাদু ওদিকে কি রাখো। গেছে? দাদা এলে হাট করলাম ওষুধ হাত তোলা ভাঙে